যখন পুরো রান্না হচ্ছে একদম আচার তৈরি হয়ে যাচ্ছে। আমি আজকে কত কম সময়ে তরজলদি একটা আমের আচার বানিয়ে ফেললাম। একই মশলা দিয়ে, একই তেল, একই সব কিছু মশলা দিয়ে আমি আচারটা বানিয়েছি। সেই আচারটার হাফ আচার আবার লঙ্কা দিয়ে বানিয়ে ফেললাম। এটা হচ্ছে আম লঙ্কা আচার, আর এটা হচ্ছে আমের আচার। গাছ থেকে কটা কারি পাতা তুলে নেব। এতগুলো কারি পাতা তুলে নিলাম। এই হচ্ছে পুদিনা পাতা, টাটকা তাজা পুদিনা পাতা। এই হচ্ছে পান পাতা। এই হচ্ছে আম, এর দেশটাকে আমি আগে ঘষে নিয়েছিলাম। আর এই আমটা এটাকে সরু সরু করে কেটে নেব। এরকম করে জিরি জিরি করে কেটে নেব। যা আমটা কাটছি তো আমটার যা গন্ধ, গন্ধেতেই মনে হচ্ছে একটু খেয়েই ফেলি, এত সুন্দর গন্ধ। আমের কুচিগুলো আমি কেটে নিয়েছি। একটা রয়েছে এই যে এইটা, এই আম, এটা এইভাবে ছোটো ছোটো করে এটাকেও কেটে দিয়ে দেবো। এই হয়ে গেল আমার আম কাটা। আমের কুচিগুলো কেটে নিয়েছি। আর সেই গন্ধরাজ লেবুর জেস্টগুলো ঘষে নিয়েছিলাম, বাকি লেবুটাও আমি কেটে নিয়েছি এইভাবে চাকা চাকা করে, পুরো রেডি করে নিয়েছি। এই হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। এই হচ্ছে পান পাতা। পান পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। এইভাবে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। আপনারা মিষ্টি পান পাতাও নিতে পারেন। আমি নিয়েছি বাংলা পান পাতা। বাংলা পান পাতার ফ্লেভারটা বেশি ভালো, বেশি বেশি সেন্ট, এর সেন্টটা বেশি। আর যদি ছাঁচি পান নেন সেটা একটু বেশি ঝাল হয়, কিন্তু এটা বাংলা পাতা। বাংলা পাতা খেতেও যেমন টেস্টি, তেমন এর মানে সুগন্ধটাও খুব সুন্দর। এর গন্ধের জন্যে এই পাতাটা বেশি চলে। পান পাতাটা, মিষ্টি পাতাটা হলে শুধু তো মিষ্টি মিষ্টি ভাব, এই পাতার টেস্টও আছে আর স্বাদও আছে। কুচিয়ে নিলাম আমি। এর সাথে একটা লেবু দিয়ে দেবো। প্রথমে আমগুলো দিয়ে দেবো। এই বাটিটার মধ্যে, বড় বাটিটার মধ্যে করতে হবে। এগুলো দিয়ে দেবো। তারপরে এই লেবুগুলো দিয়ে দেবো। গন্ধরাজ লেবুটা দিলাম কেন, ওর ফ্লেভারটা যা মানে এত ভালো, গন্ধরাজের গন্ধ তো খুব সুন্দর, সেই কারণে এটা আমি দিলাম। তো এর মধ্যে এবার সাদা লবণ দেবো। প্রথমে আমি সাদা লবণ দেবো, যেহেতু আম টক সেই কারণে মোটামুটি অনেকটাই দেবো। ওই 4 চামচ মতো নুন দেবো। মোটামুটি এটাও দেবো ওই 3 চামচ মতো। এই প্যাকেট ধরেই দিলাম, 3 চামচ মতো দিয়ে দিলাম। যেহেতু এটা আচার বানাচ্ছি, তো একটু মিষ্টি মিষ্টি করার জন্য একটু আমি আখের গুড় দেবো। এই 2 চামচ মতো আখের গুড় দেবো। এর মধ্যে একটু ভিনিগার দেব, যাতে এমনিতে কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই, সেই কারণে একটু ভিনিগার দিলে এটা অনেক দিন থাকবে, সেই কারণে একটু ভিনিগার দিয়ে দিলাম। আর একটু কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এইবার দেব মশলা। হচ্ছে জিরে পাউডার। আর আমি আমার নিজের হাতে বানানো কাঁচা হলুদকে ছাদে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে আমি এই হলুদ আমি স্টোর করে রেখেছি আমার ডিব্বায় করে। তো সেই হলুদ দিলাম, কোনো মানে মেশানো কিছু নেই। আর আমার হাতের তৈরি গরম মশলা, এর মধ্যে জায়ফল, জয়িত্রী, কাবাব চিনি, গোলমরিচ, লবঙ্গ,
তারপরে হচ্ছে দারচিনি, তার স্টার আনিস, জয়িত্রী, মানে সব কিছু, তেজপাতা, সব কিছু, লঙ্কা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, বড় এলাচ, সব কিছু মিক্স করা হচ্ছে গরম মশলা বানানো আছে। সেই মশলাটা এর মধ্যে আমি দিয়ে দেবো। হলুদ, জিরে সব দিয়ে দিলাম। এই যে এখান থেকেই অল্প একটু পুদিনা পাতা দিয়ে দেবো, আর একটু পান পাতাও দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখবো। আরও কিছু মশলা এর মধ্যে দেবো। এটা হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল নয়, কালারের জন্য দেবো। আর এই দেবো জোয়ান, আর হচ্ছে রাঁধুনি। রাঁধুনিটা আর জোয়ানটা হাতে ক্রাশ করে দেব। এইভাবে নিতে হবে, আর এইভাবে হাতে এরকম ঘষে ঘষে দিয়ে দিতে হবে। আর এই রাঁধুনিটাও তাই, এই যে রাঁধুনিটাও তাই, এইভাবে হাতে ক্রাশ করে করে দিতে হবে। পুরো হাতে অর্ধেকটা গুঁড়োই হয়ে গেল। এবার এইগুলোকে এরকম ক্রাশ করে করেই দেব। এভাবে এইগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। এবার এইগুলোকে ভালো করে এর সাথে ভালো করে মাখতে হবে। এখনই যা গন্ধ উঠেছে না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, দারুণ ফ্লেভার। উফ, পুরো যেন অমৃত অমৃত ফ্লেভার লাগছে, টকটক মিষ্টি মিষ্টি, কী সুন্দর গন্ধ, পান পাতার গন্ধ, তারপরে আমের গন্ধ, লেবুর গন্ধ, পুদিনা পাতা, এখনও একটু কারি পাতাটা ছোপ দেব। এই হয়ে গেল ভালো করে মাখা। এইবার এর মধ্যে সর্ষের তেল গরম করে ঢেলে দেবো। দিলেই আমার হচ্ছে আমের আচার বানানো হয়ে যাবে। এটা আমি সঙ্গে সঙ্গে বানিয়েও আপনারা খেতে পারবেন, এমন বানানো হয়েছে, এটা সঙ্গে সঙ্গে খাওয়া যাবে। তারপর এটা আমটা সবগুলো যখন মজে যাবে তখন আরও বেশি সুন্দর খেতে লাগবে। এ নিয়ে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে, হেভি ফ্লেভার, হেভি টেস্ট। ওফ, এখনই যেন আমার জিভ দিয়ে জল এসে যাচ্ছে, আমি আপ ঘিটছি। ভারী গরম হয়ে গেছে, এর মধ্যে এবার তেল দিয়ে দেবো। এই তেলটা দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা একদম ভালো করে ফুটবে, গরম হবে, তারপরে গিয়ে এর মধ্যে ঢেলে দেবো। কালার হয়েছে, মতে এখনই খেতে ইচ্ছে করছে। কি সুন্দর হয়েছে বাবা, আমের আচার। ও চালাই, এর মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দেবো। সর্ষেগুলো এবার চটপট করছে, তেলটা বেশ ভালো হয়ে গরম হয়ে যাবে। তেল ফুটতে শুরু করেছে, সর্ষেও ফুটতে শুরু করেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। তেলটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে হচ্ছে কারি পাতাগুলো দেবো। এই কারি পাতা হয়ে গেছে, কারি পাতা ভাজা হয়ে গেল। এইবার এর মধ্যে এই তেলটা দিয়ে দেবো। দেখছেন কীরকম পুরো রান্না হচ্ছে, একদম আচার তৈরি হয়ে যাচ্ছে। কি ঝাঁঝ, সর্ষের তেলের ঝাঁঝ, সর্ষে আবার সর্ষের তেল, ঝাঁঝেই একদম মরি মরি, আহা মরি মরি, কি বা সুন্দরী, অসাধারণ অসাধারণ। ঝাঁঝে আমার চোখে জল এসে যাচ্ছে, এত সর্ষের তেলের ঝাঁঝ। দেখে কেমন হয়েছে বলুন তো,
কালারটা ব্যাপক হয়েছে না, হয়েছে। এবার তেলটা তো গরম দিলাম, এখন হচ্ছে জারের মধ্যে ভরতে পারবো না গরম গরম, একটু ঠান্ডা হলে জারের মধ্যে ভরে নেব। এখন বাটির মধ্যে একটু ঠান্ডা হয়ে যাক, এটাকে একটু ঠান্ডা হতে দেবো। কাঁচের জার রেডি। এবার আমি আচারটা তুলে ফেলবো কাঁচের জারে। পুরো বাটি শেষ, আবার একদম জার ভরে গেছে। এই রে, বয়ামটা ভরে গেল তো। এইটা মোকা লাগাতে গেলেই তো এবার তেল আর মশলা সবই তো উপচে পড়ে যাবে। তাহলে এটা আরেকটা, এই কিছুটা আচার তুলে নিয়ে আরেকটা আচার বানিয়ে ফেলি। কাঁচা লঙ্কা তো রয়েছে, তাহলে এই মশলার সাথে এই আচার, কাঁচা লঙ্কার একটা আচার বানিয়ে ফেলি। 100 গ্রাম লঙ্কা ভালো করে ধুয়ে তারপর ওগুলোকে ভালো করে কাপড় দিয়ে মুছে নিলাম, নিয়ে তারপরে ওই আচারের মধ্যে শিফট করে দিলাম। আর হচ্ছে লঙ্কার আচার তৈরি হয়ে গেল। তার মানে একই মশলা একই সরঞ্জাম দিয়ে দুরকম আচার বানিয়ে ফেললাম। লাল লঙ্কা আর হচ্ছে সবুজ লঙ্কা দিয়ে আমার একটা লঙ্কার আচার তৈরি হয়ে গেল। এই লঙ্কার আচারটা বানালাম, এত লোভনীয় এত অসাধারণ, একবার হলেও আপনারা বানিয়ে এটা কিন্তু খাবেন। তো চলুন, আমি আজকে কত কম সময়ে তরজলদি একটা আমের আচার বানিয়ে ফেললাম। একই মশলা দিয়ে, একই তেল, একই সব কিছু মশলা দিয়ে আমি আচারটা বানিয়েছি। সেই আচারটার হাফ আচার আবার লঙ্কা দিয়ে বানিয়ে ফেললাম। এটা হচ্ছে আম লঙ্কা আচার, আর এটা হচ্ছে আমের আচার। ওই একই আমের আচার দিয়ে আমি এটা হাফ করে দিয়েছি, কেন ভর্তি হয়ে গেছিলো পড়ে যাবে, সেই কারণে এর থেকে হাফ এটা দিয়ে দিয়েছি। দিয়ে এর মধ্যে 100 গ্রাম লঙ্কা দিয়ে দিয়েছি, এটা হয়ে গেল লঙ্কার আচার। তো একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না। দেখুন, একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না। দেখুন, একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কিছু কঠিন না, সহজে না। দেখুন, মশলা রেডি করতে পারলে আচার রেডি অল্প সময় সহজে না। দেখুন, একই এতে এইভাবে আপনারা আমের আচার, আম লেবু না। দেখুন, একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না। দেখুন, একই এতে দুটো আচার বানানো হয়ে গেল,
কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার লোভ সামলাতে পারছি না, আমি একটু টেস্ট করে দেখি। দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, অসাধারণ অসাধারণ দারুণ হয়েছে। একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, খুব বেশি টক হয়নি কারণ আমি একটুখানি গুড় দিয়েছি, কত সহজে না, খুব বেশি টক টক লাগেনি, মিষ্টি মিষ্টি টক টক দারুণ আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, তবে কাঁচা লঙ্কাটা আজকে খাওয়া যাবে না, একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, আবার কাঁচা লঙ্কার আচারটা একটু আলাদা ফ্লেভার হবে, এটা আবার দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, একই মশলা একই আমের আচার দিয়ে আপনি হাফ হাফ করে আচার বানানো হয়ে গেল, নিচে দু রকম আচার বানিয়ে ফেলতে পারবেন, সহজ পদ্ধতি না, সহজ পদ্ধতিতে এইভাবে আচার বানালে সারা বছর আপনি শুধু একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, বা বাইরে তো 6 মাস থেকে যাবে, এটা আর বেশি রাখতে একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, তাহলে সারা বছর সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কোনো প্রিজারভেটিভ দেওয়া আচার করতে লাগবে না, বাড়িতে যে তৈরি হাতের তৈরি আচার এইভাবেই আপনারা বানিয়ে তৈরি করে খাবেন। দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না, দেখুন একই এতে দুটো আচার বানানো হয়ে গেল, কত সহজে না,